কষ্ট কষ্ট তো তখন হয় যখন সে আপনাকে ইগনোর করতে শুরু করে, যার জন্য আপনি সবাইকে ইগনোর করতেন। কষ্ট তো তখন হয় যখন সে আপনাকে ভুলে যায়, যার জন্য আপনি নিজেকে পর্যন্ত ভুলে গিয়েছিলেন। নিজের প্রিয় মানুষটিকে অন্য কারোর সঙ্গে দেখে আপনার ঠোঁটে হঠাৎ আলতো হাসি ফুটে ওঠে। হ্যাঁ, কথাটা সত্যি যে ওই আলতো হাসির পেছনে লুকিয়ে থাকা আপনি একজন শেষ হয়ে যাওয়া ভাঙা মনের মানুষ। আর আপনি ওই হাসির মাধ্যমে ওই সমস্ত যন্ত্রণা ভুলে আবার আগের জীবন শুরু করতে চান, আবারও নতুন করে নিজের পরিচয় তৈরি করতে চান। কিন্তু আপনি তো স্বপ্ন দেখেছিলেন যে আপনার ফিউচার যেমনই হোক, ভালো হোক বা মন্দ, সে আপনার পাশে থাকবে, সে আপনার সমস্ত কাজে সাপোর্ট করবে। তবে আজ কেন আপনাকে তাকে ছাড়া নিজের ফিউচার, নিজের কেরিয়ারের কথা ভাবতে হচ্ছে? আসলে সবাই এখন স্বার্থপর। আপনার কাছে দরকার শেষ হলে সে অন্য কারোর কাছে যেতে একবারও দ্বিধা বোধ করবে না, একবারও আপনার কথা ভাববে না। আর আপনার জন্য ভালো হবে যদি আপনিও স্বার্থপর হতে পারেন, যদি আপনিও নিজের কাজ আর নিজের স্বার্থ নিয়ে চলতে পারেন। আর তা না হলে আপনি নিজেও জানতে পারবেন না যে আপনি কিভাবে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছেন, কি তাই না? তবে সবশেষে বলতে চাই যে সবাই স্বার্থপর হয় না, শুধুমাত্র কিছু সংখ্যক মানুষ এমন হয় আর যাদের জন্য পুরো সমাজের নাম খারাপ হয়। ভালোবাসার নাম খারাপ হয়, ভালোবাসার প্রতি মানুষের বিশ্বাস উঠে যায়। যারা একসময় কাউকে নিজের থেকেও বেশি ভালোবাসতো, তারাই ভালোবাসাকে ঘৃণা করতে শুরু করে। তো আজকে এই পর্যন্তই। আমি অভিষেক আর আপনি দেখছিলেন আর জার্নি ইউটিউব চ্যানেল।